হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস। আমাদের আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ব্লগটা আমরা তৈরি করেছি একটি সমুদ্র তীরবর্তী বা ফিওর্ড তীরবর্তী শহরকে নিয়ে, যার নাম হচ্ছে ড্রোবাক। এই শহরটিকে সান্তাক্লজের শহরও বলা হয়। কিন্তু কেন এটাকে সান্তাক্লজের শহর বলা হয় এটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। যেহেতু শীত আসন্ন, তাই আমরা এখন খুব কমই সানি ডে পাচ্ছি, কিন্তু আজকের দিনটা খুবই সানি এবং খুবই সুন্দর। তো আজকের দিনটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। তো সকালবেলা আমরা শুরু করলাম আমাদের ড্রোবাক যাত্রা। ড্রোবাক যেতে হলে আমাদেরকে বাস ইউজ করতে হবে। এখানে বাস ইউজ করে এখানে যেতে আমাদের মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগবে। তো বাসে ওঠার পরে আশেপাশের সিনারি দেখে আমাদের মন খুবই ভালো হয়ে গিয়েছে। আশেপাশে খুবই সবুজ দৃশ্য দেখা যাচ্ছে এবং আশেপাশে বেশ কয়েকটা লেকও চোখে পড়লো। তো আজকে আমরা যে শহরটাতে যাচ্ছি সেটার নাম আমি বলেছি যে ড্রোবাক। এটা হচ্ছে একটা ফিওর্ড তীরবর্তী শহর। তো আমরা চেষ্টা করব ড্রোবাক সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। হাই জিহান, ইহানকে দেখো। ইহান হাই বলো। খুব সুন্দর। এখানে আসার পরে দার্জিলিং দার্জিলিং ফিল হইতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার অনেকটা দার্জিলিং এর মতো, পুরাই পাহাড়ি এলাকা। হ্যাঁ, পাহাড়ি আর হচ্ছে বাড়িঘরগুলো ওরকম মানে হিলের মাঝে মাঝে তোলা। বাসে সুন্দর আমাদেরকে যে লাগতেছে। পেন দিছে ওটা বলেন। হ্যাঁ, বাসে অনেক পেন পেয়ে তারপরে এখানে আসছে। আসলে নতুন কোনো জায়গায় আসলে তো একটু পেন পেতেই হবে। চিনে গেলে একবার, তারপরে আর কোনো সমস্যা নেই। বাট জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আর এখানে টেম্পারেচারটাও বেশি না? হ্যাঁ, আমাদের এলাকার চেয়ে একটু বেশি। সমুদ্রের পাশে একটু টেম্পারেচার বেশিই থাকে। আচ্ছা, ফিওর্ড কি সমুদ্র নাকি? আমার কোনো ক্লিয়ার আইডিয়া নাই। আমি যতটুকু জানি এটা সমুদ্রের সাথে একটু কানেকশন থাকে। মেবি পাহাড়ের ভিতর ঢুকে এটা লেকের চেয়ে একটু বড় হয় না, কিন্তু একটু মানে সল্ট ওয়াটার মেবি। আর যারা ভাইকিংস টিভি দেখো, সিরিজটা দেখছে তারা ভালো জানবে এত সুন্দর। ফিওরটা কি। এটা দেখো, পাহাড় মানে পাথর। ড্রোবাকটা আসলে একটা ফিশ সেলিং পয়েন্ট। যেহেতু এটা ফিওর্ডের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, এটাকে অসলো ফিওর্ড বলা হয়। এই অসলো ফিওর্ডের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট হওয়াতে এখানে ছোটোখাটো সব যে ফিশ বোটগুলো আছে, সেই ফিশ বোটগুলো এখানে এসে পোর্ট করে এবং এখানে আসলে অনেকটা ফ্রেশ ফিশ পাওয়া যায়। সো আশেপাশের এলাকার যে ইনহেবিটেন্টসরা বা বাসিন্দারা রয়েছে তারা এখানে এসে ফ্রেশ ফিড কালেক্ট করে। তো আমরা অলরেডি ড্রোবাক চলে এসেছি। আর আশেপাশে যে এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন বেরি টেরি। এই বেরির নাম আমরা জানি না, কিন্তু যখন সামার হয় তখন রাস্তার আশেপাশে রাসবেরি থেকে শুরু করে স্ট্রবেরি সব রকমের বুনো প্রজাতির বেরিগুলো পাওয়া যায়। যদিও এখন অটাম, তো এগুলো এখন দেখা যাবে না। আর আমরা ওই যে চলে আসছি, সামনেই ফিওর্ডের একটা অংশ দেখা যাচ্ছে, ওইটাই আমাদের মেইন ডেস্টিনেশন। আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা, বেশি একটু দূরেই। আমরা একটু বাস থেকে আগে নেমে গিয়েছি যেহেতু ফার্স্ট টাইম এসেছি। তো আজকে নরওয়ের আকাশ খুবই ক্লিন। নরওয়ের আকাশ খুব ক্লিন হলে খুব ব্লু রিফ্লেক্ট করে, তখন খুব সুন্দর দেখা যায়। আর সানি ডে হলে আরও বেশি ব্লু দেখা যায়, তখন আরও বেশি সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে। তো এটা যদিও এটা ফিশ সেলিং পয়েন্ট বা এটা পোর্ট এরিয়া, তবুও এখানে অনেক রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাও মেনলি হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি একটু পরে আমরা প্রবেশ করব যে সিটি সেন্টার ওদের, সেই সিটি সেন্টারটাতে। এটা মেইন অংশ যেখানে সব মার্কেট প্লেসগুলো রয়েছে। আর এই শহরটা বলে রাখা ভালো যে 1700 সালের দিকে গোড়াপত্তন হয়েছে। সো এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে আশেপাশে, এই প্রত্যেকটা বাড়ি মোটামুটি 200 থেকে 300 বছরের পুরাতন। আর আমি আগে বলেছি এই শহরটাকে সান্তাক্লজের শহর বলা হয়। তার কারণটা হচ্ছে সান্তাক্লজকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জন সান্তাক্লজকে চিঠি লিখে, সেই চিঠিগুলোকে সংরক্ষণ করার জন্য এখানে একটা মিউজিয়াম রয়েছে। আর যেহেতু এটা ফিশ সেলিং এরিয়া, সো এটা হচ্ছে তার একটা মনুমেন্ট। আর এটা একটা ট্যুরিস্ট প্লেস, সো এখানে আসলেই দেখা যাবে যে বিক্রি করার মতো অনেক সুভিনির রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে সুভিনির কালেক্ট করতে পারেন। অনেক পুরাতন
সুভিনির পাওয়া যায় এখানে কালেক্ট করার মতো। এখানে বেশ সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি করে সাজানো গোছানো মার্কেট প্লেস, এটা বেশ সুন্দর লাগতেছে। আর এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একদম পিওর ভেড়ার লোমের যে জিনিসগুলো পাওয়া যায়, এগুলো বেশ গরম হয়, ওরা ইউজ করে ওদের সোফাতে গরম করার জন্য বসার প্লেসটাকে। এগুলো বেশ ভালোই বিক্রি হয় এখানে, সুভিনির হিসেবে টুরিস্টরা এসে এখান থেকে কিনে নেয়। আজকের আকাশটা আমি আগেই বলেছি খুব ব্লু এবং খুব ক্লিয়ার, সানি ডে হওয়ার কারণে খুব সুন্দর এক ঝাঁক পায়রা উঠছে এই ব্লু আকাশ জুড়ে, খুব সুন্দর লাগতেছে। আর এই সিনারিটা দেখে আমার ঢাকার আকাশের কথা মনে পড়ে যাচ্ছে। প্রত্যেক বিকালে আমি যখন ছাদে উঠতাম তখন এরকম সিনারি আমার চোখে পড়তো। তো এখন আমরা ফিওর্ডের দিকে এগিয়ে যাচ্ছি। ফিওর্ডটা যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করলাম, কারণ হচ্ছে এই রাস্তাটা সবচেয়ে ক্লোজ ফিওর্ডে যাওয়ার জন্য। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের মেইন পোর্ট এরিয়া। এখানে ছোট ছোট ফিশিং বোটগুলো ফিওর্ড থেকে ফিশিং শেষ করে এখানে এসে পোর্ট করে। এর এক পাশে হচ্ছে আমরা যেখানটায় আছি সেখানটা, এখানে রেস্টুরেন্ট, মার্কেট প্লেস সব কিছু। আর অন্য পাশটাতে হচ্ছে যে হিল এরিয়া, সেই হিল এরিয়াটা। ওই দিকটা কি আছে আসলে আমাদের কোনো আইডিয়া নেই, বাট এখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে ওই অংশটা। ইনশাল্লাহ কখনো যদি আমাদের সুযোগ হয় তাহলে ওই দিকটা যাওয়ার চেষ্টা করব। আর এখন অনেকটা সূর্য ডুবে আসছে, যেহেতু অটামের সময় আর শীতকালের কাছাকাছি, সো এখন এখানে 3টা-4টার সময় সূর্যটা ডুবে যায়। এখন অনেকটা সূর্য ডুবার সময় চলে আসছে, তাই আকাশটা অনেকটা রেড হয়ে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে ক্র্যাব ধরার একটা জাল, এখানে অনেক রকমের ফিশিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর ছোট ছোট অনেক বোট দেখতেই পাচ্ছেন। আর আজকে ফিওর্ডটা অনেক বেশি ব্লু, সূর্যের রিফ্লেকশনটা পড়ছে। আমার কাছে অনেকটা কক্সবাজারের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কারণ নরওয়েতে আসার কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম। আর সমুদ্র আমার খুবই পছন্দের, তো এই এলাকাটা আমার সেজন্য খুব ভালো লাগছে। তো অনেক কথাই বলা হলো, এখন আমি দ্রোবাক সম্পর্কে কিছু ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি ফার্স্ট নরওয়ে অ্যাটাক করে এই দ্রোবাক শহরে, এবং এরপরে নরওয়ে দখল করে নেয়। আর এখানে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মিউজিয়ামও রয়েছে। আর এটা হচ্ছে অসলো ফিওর্ডের একটা অংশ, যে কারণে যখন উইন্টার হয়, উইন্টারের সময় অসলো ফিওর্ডটা মোটামুটি জমে যায় অসলোর দিকটায়, তখন বড় বড় শিপগুলো অসলোতে যেতে পারে না, তখন এই দ্রোবাকেই এগুলো ল্যান্ড করে এবং পোর্ট করে, এখানেই সব মালামাল খালাস করে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, পোর্ট এরিয়া। এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে একটু সামনে আগালেই আমরা কিছু বাতিঘর পাবো। এই বাতিঘর দেখার খুব শখ আমাদের। আর একটা ইনফরমেশন দেওয়ার মতো আছে, সেটা হচ্ছে এখানে একটা প্রমোদতরী আছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে যাতায়াত করে, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে সহ আরও কয়েকটা দেশের মধ্যে যাতায়াত করে। খুবই ফেমাস এই ক্রুজটা। এই ক্রুজটার রোড হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এই শিপগুলো যায়। তো আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে বসে চা কফি বা অন্য কিছু খেতে খেতে এই শিপগুলো বা সেলিং করা বোর্ড, এই যেখানে একটা সেলিং করা বোর্ড যাচ্ছে, এগুলো দেখে এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে খাওয়া যায়। তো এই বাতিঘরটা ছোট হওয়ার কারণটা বলি, সেটা হচ্ছে এখানে খুব বড় জাহাজগুলো এখানে পোর্ট করে না, যে কারণে বাতিঘরটাও সেভাবে বড় না, শুধুমাত্র ছোটোখাটো বোটগুলোকে লাইট দেওয়ার জন্য এখানে এই বাতিঘরটা ইউজ করা হয়। এই বাতিঘরটাও বেশ পুরাতন। তো আমাদের দ্রোবাক যাত্রা আজকের মতো শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাসায় ফেরত যাচ্ছি। আর সামনেই ক্রিসমাস, সো এখানকার সব বাড়িতে ক্রিসমাসের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। সবগুলো বাড়ি লাইট দিয়ে, সান্তা ক্লজ দিয়ে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। জিনিসগুলো খুব সুন্দর। আর যেহেতু এটা সান্তা ক্লজের সিটি আর ট্যুরিস্ট প্লেস, সো এটা অন্যান্য যে কোনো শহরের থেকে অনেক বেশি লাইটিং করা হয়ে থাকে। তো আমাদের যদি সময় হয় তো আমরা চেষ্টা করব ক্রিসমাসের সময়টাতে এদিকটা আসার জন্য। জানি না আসা কি পসিবল কিনা। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। তো আমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাই।